পার্থক্যটা আসলে কোন জায়গায়? এই টেবিলের উপরে আপনারা কম্পিউটার বা বই খাতা রাখেন, আর কম্পিউটারের যে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল, এটার মধ্যে তথ্য সংরক্ষণ করে রাখা হয়। তথ্যটা কি আকারে সংরক্ষণ করে রাখা হয়? রো অ্যান্ড কলাম। কি হিসাবে? রো অ্যান্ড কলাম। আপনাদের তথ্যগুলো সাজানো হবে, তাহলে রো আকারে কি করা হবে? সাজানো হবে, যেখানে রো আর কলাম থাকবে। বুঝছেন? টেবিলটা নেওয়ার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে? ইনসার্টে। কোথায় ক্লিক করতে হবে? ইনসার্টে ক্লিক করার পরে আমরা এই জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে এখন আমরা এই জায়গায় দেখেন টেবিল দেখতে পাচ্ছি। আমি কার্সারের উপরে মুভ করতেছি, সেই অনুসারে আমার এই সাইডের প্রিভিউতে দেখাচ্ছে তোমার এতগুলা রো অ্যান্ড কলাম হবে। আবার আমরা যদি চাই যে না এইভাবে না, আমরা ইনসার্ট টেবিলে চলে যাব। আমরা এখানে সাপোজ 4টা কলাম নিব এবং 5টা রো নিব। এইভাবে যদি আমরা বলে দিয়ে ওকে করি, তাহলে দেখেন এইভাবেই চলে আসবে। এই এখন কেউ আর কথা বলেন না, কাজ করেন না, এখন একটু দেখেন, এখন একটু এদিকে দেখেন, আবার সময় দেব, ওই সময় আবার আলোচনা করে কাজ করব। বুঝতে পারলেন বিষয়টা? দেখেন এই জায়গায় আমাদের কি চলে আসছে? এই জায়গায় আমাদের টেবিল চলে আসছে। এখন এই টেবিলে কয়টা রো আর কয়টা কলাম আছে বলেন তো? 4টা কলাম আছে, 5টা রো আছে। শিওর আপনারা? একজন একজন বলেন, যে কোনো একজন বলেন। 4টা কলাম আছে, 5টা রো আছে, তাই তো? আচ্ছা, আমি এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এখন কয়টা কলাম আছে আর কয়টা রো আছে? 5টা রো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একজনকে বলে, আপনার নামটা যেন কি ভাই? শহীদুল, তাই না? শহীদুল ভাই কাজ ভালো পারে। শহীদুল ভাই বলেন তো। আচ্ছা, আপনি বললেন একভাবে, আপনি বলেন। এই যে ওনার এটা এইভাবে ভেঙে বলতে হবে, বুঝছেন? ওনার এটা ঠিক আছে, এটা এইভাবে বলতে হবে। টেবিলে আপনার হচ্ছে 5টা কি আছে? রো আছে। তার প্রথম রোতে 2টা কলাম আছে, বাকিগুলাতে 4টা কলাম আছে। হইতে পারে আরো বেশ কিছু টেবিলই মার্চ হইতে পারে, পারে না? তাহলে আমরা এইভাবে একটু ভেঙে বলবো, দেখবেন যে একদম অ্যাকুরেটটা হবে, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেবিল। তো এই টেবিলটায় যদি ধরেন যে আমরা একটু কাজ করি, যেমন আমি এই জায়গায় বললাম কি সিরিয়াল নাম্বার, এইখানে বলে দিলাম কি নেম, এইখানে ফোন নাম্বার, এইখানে ইমেইল। এই যে আমরা একটা কি করলাম, আমরা এই জায়গায় জাস্ট একটা টেবিল তৈরি করছি। এই জায়গায় যদি আমরা 1 2 3 4 দেই, এখানে নাম দিলাম আমরা, এই সবাই এদিকে একটু করেন।
আপনার টেবিলের ডিজাইন বা লেআউটিং এর কাজগুলো এই জায়গা থেকে করবেন। এখানে দেখেন এর শেডিং দেওয়া যায়, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। এইখান থেকে আপনারা ওর সেন্টার বা লেফট রাইট যেটা হোক করবেন। অনেকেই দেখলাম চেষ্টা করতেছেন কোথা থেকে, এই জায়গা থেকে দেওয়ার জন্য। এই জায়গা থেকে দিলে অনেক সময় অ্যাকুরেটটা পাবেন, আবার পাবেন না। আপনারা চেষ্টা করবেন এই যে টেবিলের লেআউট, টেবিলের ডিজাইন, টেবিল সিলেক্ট থাকলে এই দুইটা মেনু কি হবে, এই দুইটা মেনু এডিশনাল অ্যাড হবে, এক্সট্রাভাবে অ্যাড হবে। টেবিলের বাইরে ক্লিক করবেন, ওই দুইটা আর নাই। আবার টেবিলের মধ্যে ক্লিক করেন, দেখেন ওই দুইটা অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের টেবিল। কাস্টমলি ম্যানুয়ালি আমি টেবিলটাকে কি করলাম, বানাইলাম এবং ডিজাইন করলাম, রাইট? এটাকে আমি যদি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে এই জায়গাটায় ক্লিক করলে দেখেন ওদের কি ডিফাইনলি বানানো কিছু কি আছে, ডিজাইন আছে। আপনি যদি চান যে আমার টেবিলটা এরকম দেখাবে, তাহলে দেখেন আমি ক্লিক করলাম, ওই রকম হয়ে গেছে। এখন আমি যত এখানে কি নেই, যত রো নেই, আমার কিন্তু ওই ডিজাইন অনুসারে কি হবে, ডিজাইন হয়ে যাবে। আবার যদি চাই যে না আমার ওই ডিজাইন ভালো লাগতেছে না, আমার এটা দরকার, এটাই ক্লিক করলে দেখেন এইরকম হয়ে যাবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি না? এইরকম আমাদের ডিজাইনটা হয়ে গেল, বুঝছেন? তো এখন আমরা আবার যদি চাই যে না ডিজাইনটা দরকার নাই, আমরা এখানে চলে গেলাম, আমাদের প্লেন টেবিলটা যেরকম ছিল ওই রকমই আমাদের চলে আসবে, এই যে চলে আসবে। সবাই বুঝতে পারছি আমরা বিষয়টা? এটাকে বলা হচ্ছে টেবিল ডিজাইন। কি বলা হচ্ছে এটাকে? টেবিল ডিজাইন। মানে আপনি টেবিলটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। ওকে, এরপরে আমার টেবিলে কখনো কখনো, যেমন এখানে কলাম আছে কয়টা, 4টা, আমাকে এডিশনাল আর একটা কলাম অ্যাড করতে হবে। তারপরে নামের পরে, নাম আর ফোন নাম্বারের মাঝে। তাহলে আমি কীভাবে অ্যাড করতে পারি? আমি এই জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট নামে আমি একটা অপশন পাবো। এটা হচ্ছে সেই অপশন। এইটার সহযোগিতায় আমি রো অ্যাড করতে পারবো, কলামও অ্যাড করতে পারবো। আমি যদি এখন বলি ইনসার্ট কলাম, এখন নেমের পরে, তাহলে নেমের রাইটে যাবে। কোথায় যাবে? নেমের রাইটে। আবার ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বারের লেফটে। তাহলে আমরা এই রাইটে যদি ক্লিক করি, দেখেন এই যে আমাদের চলে আসে। আচ্ছা, এখন আমাকে আপনারা একটা সমাধান দেন। আমি এখানে অ্যাড করার সঙ্গে সঙ্গে এই সাইড থেকে কিছু অংশ কি হয়ে গেছে, আমি এখানে একটা কলাম ইনসার্ট করার সঙ্গে সঙ্গে আমার রাইট সাইডের ঘরগুলো একদম হাইড হয়ে গেছে না, ভিতরে চলে গেছে না? এখন এইটা বের করার উপায় কি করব? আমরা ছোট করব। কিভাবে ছোট করা যায়? এইভাবে টান দিলেও ছোট হবে। আবার যদি আপনারা কখনো এটা মনে না থাকে, আপনারা চলে যাবেন এই যে টেবিলে, টেবিলের এই যে ওয়াইড আছে না, ওয়াইডটা ক্লিক একটু কমায় দেন। এই যে দেখেন কি হয়ে গেল, ছোট হয়ে গেল। ছোট যখন হয়ে গেছে, তার মানে এখন আমরা আবার টেনে টুনে এটাকে কি করতে পারবো, ফিট করতে পারবো। আমরা আবার এই জায়গায় দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়গুলো? এই জায়গাটায় দেখেন আমার এখানে আবার এডিশনাল আরেকটা কলাম দেওয়ার জন্য অ্যাড হয়ে গেছে। সবাই বুঝতে পারতেছি বিষয়গুলো? এটা হচ্ছে টেবিলে আমরা এডিট। আবার দেখা যাচ্ছে যে আপনার এই 3 নাম্বার আর 4 নাম্বারের মাঝে একটা কি দরকার, একটা রো দরকার। 3 নাম্বার আর 4 নাম্বারের মাঝে একটা রো দরকার। আপনারা হয়তো এখানে ক্লিক করলেও পাবেন, আবার এখানে আপনারা ক্লিক করে ইনসার্ট থেকেও কি করতে পারবেন, ইনসার্ট থেকেও আপনারা নিতে পারবেন। কিন্তু আমি গেলাম এই যে ইনসার্ট, অ্যাবোভ মানে হচ্ছে কি, অ্যাবোভ মানে হলো উপরে, বিলো মানে কি, মনে থাকবে না আমাদের সবার? এটা হচ্ছে অ্যাবোভ বিলো। আচ্ছা, এরপরে আমাদের কখনো কখনো কি করতে হয় যে এই 3টা ঘর মিলে কয়টা হবে, একটা। এটাকে বলা হয় মার্জ সেল। কি বলা হয় এটাকে? সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মার্জ সেল হয়ে গেল। এরপরে আমরা এটাকে কি করে দিচ্ছি, টোটাল, সাপোজ এটা দিয়ে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। এখন আমি এখানে মার্জ সেল নিয়ে 3টা ঘরকে একটা করলাম। এখন এই জায়গায় আমার আর একটা আসলে কি করতে হবে, এই জায়গাটায় আমাদের আসলে আর একটা
ঘর করতে হবে, বুঝছেন? এই আপনাদের কারো বাইক আছে? আজকে বাইক নিয়ে আসছেন এরকম কে আছেন আপনার এই ল্যাবে? বাইক নিয়ে আসছেন কেউ আজকে? না না, এই ল্যাবে নাই, এই ল্যাবে নাই। আচ্ছা, এই জায়গাটায় আমরা 3টা ঘরকে মার্জ করে ফেলছি না? এখন এই জায়গায় আমার আর একটা সেল নিতে হবে। কিভাবে নিতে পারি সেলটা? এইখানে আমরা ড্র টেবিল করতে হবে। ড্র টেবিলটা কিভাবে কাজ করতে হয় আপনারা, আমি বারবার বলছি, টেবিলের মাঝে ক্লিক রাখবেন, টেবিল ডিজাইনে চলে যাবেন, এইখানে বর্ডার, যেখানে বর্ডার না সরি, এই জায়গাটায় আপনারা এই যে টেবিলের এই যে বর্ডারটা এই জায়গাটায় আছে, এই জায়গায় যে ড্র টেবিল, এটা ক্লিক করলে কলমের মতো একটা চিহ্ন আসবে। কিসের মতো চিহ্ন আসবে? কলমের মতো একটা চিহ্ন আসবে। এইটা দিয়ে জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করে দেন, তাহলে কি হয়ে গেল বলেন তো? একটা ঘর হয়ে গেছে সেল। তার মানে আমরা টেবিল ড্র করতে পারতেছি, টেবিল মার্জ করতে পারতেছি, অ্যাড কলাম অ্যাড করতে পারতেছি, রো অ্যাড করতে। হ্যাঁ, বুঝি না। ড্র টেবিল লেখা আছে, হ্যাঁ, ওখান থেকে নিতে পারবেন, এখান থেকেও আপনি নিয়ে কাজ করতে পারবেন। সবাই কি বুঝতে পারলেন? এইভাবে আমরা টেবিলগুলো নিয়ে কাজ করতে পারবো, বুঝছেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটাই করি, এইগুলো আমার দরকার নেই, আমি এগুলাকে ডিলিট করে দিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই জায়গাটায় সাপোজ আমরা দিচ্ছি কি, আচ্ছা এখন এই জায়গাটায় দেখেন টেবিলে একটা সুন্দর সিস্টেম আছে। কি সিস্টেম আছে? যে আমরা চাইলে কখনো কখনো আমাদের টেবিলের টেক্সটটাকে আমরা প্লেন টেক্সট বানায় ফেলতে পারি। যেমন আপনি টেক্সটটা কপি করার দরকার অ্যাজ এ প্লেন টেক্সট হিসাবে, প্যারাগ্রাফ হিসাবে, বুঝতে পারছেন না? তাইলে এইভাবে থাকলে আমরা কপি করলে টেবিল হয়ে যাবে না? তো এই কাজগুলোর জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনারা যদি এই যে টেবিলে চলে যান, কনভার্ট টেক্সট টু টেবিল, এইখানে একটা অপশন পাবেন। আর আরেকটা অপশন আপনারা পাবেন, সেটা হচ্ছে কোথায় গেলে, এই জায়গায় দেখেন কনভার্ট টু টেক্সট, মানে কনভার্ট টেবিল টু টেক্সট, বুঝতে পারছেন? অর্থাৎ এইখানে যদি ক্লিক করেন আপনারা, দিয়ে ও বলছে যে তোমার স্পেসগুলো কেমন থাকবে, একটা ট্যাব পরিমাণ সমান জায়গা, ক্লিক করেন, দেখেন এখন এগুলা কি হয়ে গেল, এটা কিন্তু প্লেন টেক্সট, বুঝতে পারছেন না আপনারা? প্লেন কিন্তু একটা টেক্সট হয়ে গেছে। আমরা এখন ইচ্ছা মতো এগুলাকে কপি করতে পারবো, কাট করতে পারবো, এটাকে নিয়ে আরো যে কোনো ধরনের মডিফাই কিন্তু আমরা করতে পারবো। মানে আপনার টেবিলটা এখন টেক্সট হয়ে গেল। আবার ধরেন একটা টেক্সটকে টেবিল বানাইতে হবে, এরকম একটা টেক্সটকে কি করতে হবে, টেবিল বানাইতে হবে। তাহলে এটাকেও আবার আপনারা কি করেন, সিলেক্ট করেন, ইনসার্টে চলে যান, টেবিল,
কনভার্ট টেক্সট টু টেবিল, এটাই ক্লিক করেন। আমি বলছি যে কয়টা আপনার কলাম বা কি আশায় বিষয় কিভাবে কি, এটাই করে দেন। দেখেন এই যে আমাদের দেখছেন। তো এইভাবে আমরা যে কোনো টেবিলকে টেক্সট করতে পারবো, টেক্সটকে টেবিলে রূপান্তর করতে পারবো, কোনো সমস্যা আশা করি হবে না। সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলেন টেবিল সংক্রান্ত আর কী কাজ আছে এখানে দেখি তো। টেবিল তৈরি, টেবিল ডিজাইন, মার্জ সেল, ড্র টেবিল। আচ্ছা স্প্লিট সেল বলতে কি বোঝায়, বা স্প্লিট টেবিল বলতে কি বোঝায়? একটা সেলকে একাধিক সেলে ভাগ করা। আর কেউ কোনো মতামত আছে কি? আচ্ছা আচ্ছা একটা হয় কি, আমি আপনাদের বলি, কখনো কখনো আমাদের টেবিলগুলো একটু বড় হয়। কেমন হয়? একটু বড় হয়ে যায়, ওটা প্রয়োজন হয় এটাকে দুইটা বানানো। কয়টা বানানো? দুইটা বানানো। তো আমরা এটা টেবিলটাকে স্প্লিট সেল বা স্প্লিট টেবিল, এটার সহযোগিতায় আমরা একটা টেবিলকে ভেঙে দুইটা বানায় ফেলতে পারি। কয়টা বানায় ফেলতে পারি? দুইটা। যেমন আমি চাচ্ছি এই 4 নম্বরের পর থেকে 5 নাম্বার থেকে নতুন আরেকটা কি শুরু হবে, টেবিল শুরু হবে। তাহলে এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব টেবিল লেআউটে। টেবিল লেআউটে যাওয়ার পরে এই যে স্প্লিট টেবিল কি আছে এখানে, স্প্লিট টেবিল, এটার উপরে ক্লিক করব। দেখেন আমাদের আরেকটা কি হয়েছে, নতুন আরেকটা টেবিল এইখানে কিন্তু হয়ে গেছে। দেখছেন না টেবিলটা কি? এটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ টেবিল, এটা এমন না যে ওইটার সাথে আর কোনো রিলেশন আছে। এটাও কিন্তু আর একটা কি স্বয়ংসম্পূর্ণ কিন্তু টেবিল কিন্তু। দেখেন এটাও ভাগ হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা টেবিলগুলোকে ভাগ করে দিই। অর্থাৎ আপনি যেখান থেকে এই করবেন ওই জায়গায় কার্সারটা রাখবেন, রেখে স্প্লিট টেবিলের উপরে ক্লিক করবেন। দেখেন এই যে আমাদের টেবিল হয়ে গেছে, এটাই করে দেন। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের একটা টেবিল ছিল, আমরা কয়টা বানায় ফেললাম? 3টা বানায় ফেললাম। টেবিল ছিল একটা, হয়ে গেল 3টা। এইভাবে আমরা কি করতে পারি, টেবিলগুলোকে নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ এটাকে স্প্লিট টেবিল। এরপরে শর্ট কি জিনিস? শর্ট কি জিনিস? শর্ট মানে একটা সহজ ভাষায় আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এখানে কতজন আছেন? 25 জন আছেন, তাই না? আমি বললাম যে আপনাদের নামটা, নর্মালি আপনারা কিন্তু সিরিয়াল হিসেবে আছেন, অ্যাটেন্ডেন্স শিট আছে 1 2 এরকম আছে না? এখন আমি বললাম আপনারা এই জায়গা থেকে 25 আগে বসবেন, তারপরে 24, তারপরে 23, তারপরে এটাই ওয়ান কাইন্ড অফ শর্ট। এ টু জেড, জেড টু এ। এ টু জেড কে বলি আমরা অ্যাসেন্ডিং, জেড টু এ কে বলা হয় ডিসেন্ডিং। বুঝতে পারছেন না? এ টু জেড এর মধ্যে আপনার হচ্ছে মাথায় রাখবেন, সর্টিং হচ্ছে দুই ভাবে কাজ করতেছে। একটা হচ্ছে এ টু জেড, আর একটা হলো জেড টু এ, মানে একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং। এখানে ওই সিস্টেমটাই আছে। আমরা সর্টিং করার সময় আগে যে কাজটা করে দেই, এই হেডিংটা অনেক সময় তুলে দেই। কি করি আমরা? হেডিংটা কাজের সুবিধার্থে, মানে যে কাজটা করি আমরা, দেখেন আপনাদের পরীক্ষাতে আমরা কিন্তু রেজাল্ট যখন হয় সর্টিং করি, আমাদেরকে দেখে দেখে বসানো সম্ভব, কে 30 পাইছে, কে 29, কে এভাবে বসানো সম্ভব না। আমরা তখন কি করি, আপনার এরকম আপনাদের একটা টেবিল হয়, নিচে এরকম আরেকটা হয়। এইটাকে আমরা কি করে দেই, এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে আমরা কি করি, ধরেন এই যে এটা হলো মার্কের ঘর। এটা কিসের ঘর? এটা ধরেন আমাদের মার্কের ঘর। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে চলে যান, এই যে এখানে শর্ট আছে না? এখন এখানে আপনি ডিসেন্ডিংয়ে ক্লিক করেন। কোথায় ক্লিক করলেন? ডিসেন্ডিংয়ে। এখান থেকে আপনি কলাম 1 বলে দিলেন, এরপরে এই করেন। তাহলে দেখেন কত থেকে আসছে, এটা 7 থেকেই হয়েছে। ক্লিয়ার?
ধরেন যে মার্ক বেশি পাইছে সে হচ্ছে 7, যদি এটা সিরিয়াল নাম্বার, এটা মার্ক হিসেবে চিন্তা করেন, তারপরে আমরা বুঝে যাই যে এত এত বেশি পাইছে। এই যে আমাদের একটা পরীক্ষার রেজাল্ট কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এরপরে যখন এটা হয়ে গেল তখন আমরা কি করি, তখন আমরা সুন্দর করে এটাকে তখন কপি করি, কপি করে নিয়ে এই জায়গায় সুন্দর করে এটাকে বসায় দিচ্ছি, তাহলে আমাদের কি হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। আবার আমি দেখায় দিচ্ছি, আপনারা এখন মনে করেন যে এই ঘরটা দিয়ে কী করবেন, ক্যারেক্টার অনুসারে যার নামের প্রথম অক্ষরে সে আগে আসবে, যার নামের ফার্স্ট ক্যারেক্টার বি সে আসবে, যার নামের ফার্স্ট ক্যারেক্টার সি সে আসবে। ক্লিয়ার না? তো এটাও যদি আপনারা করতে চান কোনো ব্যাপারই না, শর্টিংয়ে চলে যান, যার পরে যে কলাম 2 বলে দেন, কলাম কি বলে দিবেন 2। এখন এই অ্যাসেন্ডিং হয়ে আসবে না ডিসেন্ডিং হয়ে আসবে, অ্যাসেন্ডিং দেন, অ্যাসেন্ডিং ওকে করেন। তাহলে এখন দেখেন কি হয়েছে, আবিব, জুয়েল, নাকিব, শিহাব এরকম আসছে, বুঝতে পারছেন না? আমি যদি এটাকে বলি আহসান, আহসান, অ্যাসেন্ডিং, ওকে। তাহলে এখন কি হয়েছে, এটা চলে আসছে, এটাই হচ্ছে শর্ট, এটাই কি, এটাই হচ্ছে শর্ট। বুঝতে পারছেন সবাই বিষয়টা? আচ্ছা, শর্টিং আমাদের হয়ে গেল, শর্ট হয়েছে, স্প্লিট টেবিল হয়েছে, কনভার্ট টেবিল টু টেক্সট, টেক্সট টু টেবিল, এগুলাও হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, আমরা একটা কাজ করতেছিলাম, একটা ক্যাশ মেমো, আমি টোটালটা করব না, একটু দেখাই দিই কিভাবে এই জিনিসগুলা কাজ। আপনারা আগে দেখবেন যে এটার কেমন, কি বলে, সাইজটা কেমন, বুঝছেন? আমি যেমন একটা পিকচার দিছি এই জায়গাটায়, এই জায়গাটায় দেখেন একটা পিকচার দিছি। তো দেখেন ক্যাশ মেমোটা হয় দুই রকম হয় না, একটা পোর্ট্রেটের মতো থাকে, তাই না? পোর্ট্রেটের মতো, আবার একটা এইরকমও থাকে, কিন্তু লেখে হচ্ছে আবার হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ল্যান্ডস্কেপ টাইপের একটা কি ক্যাশ মেমো। তো আমরা এটাকে কীভাবে কাজ করতে পারি, ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি, আমি শুধু স্ট্রাকচারটা নিয়ে আসি, লেখালেখি বেশি করব না। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ডিজাইনে, ডিজাইন না, লেআউটে চলে যান। লেআউটে গিয়ে আপনারা এর মার্জিনটা দেন, মার্জিনটা বা আপনারা সাইজটা আগে দিয়ে দেন। সাইজটা এর কী দেওয়া যাইতে পারে, সাইজটা আপনারা অনেকে দেখলাম A4 দিচ্ছেন, তাই না? A4 দিচ্ছেন, তো আমি এটাকে B5 দিয়ে দিলাম, বুঝছেন? B5 দিচ্ছি, আর ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ দিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা আমি কি দিলাম, ল্যান্ডস্কেপ। আমি এই জায়গাটায় B5 দিচ্ছি, তো B4টা কেমন হয়, B4টা আর একটু ভালোই, খারাপ না, মনে হচ্ছে পিন দিলে আর একটু হবে, বুঝছেন? আমার এটা জুম কতটুকু আছে, 100% জুম করা আছে। আমরা এটাও রাখতে পারি, তাহলে আমাদের জন্য এটাও ভালোই হচ্ছে, খারাপ না। এখন এই জায়গাটায় আপনারা চলে যান, গিয়ে ওর একটু মার্জিন দিয়ে দেন, মার্জিনটা হচ্ছে 0.3 দেন, বুঝছেন? 3 দেন, তাহলে আরও জায়গা পাবেন। তাহলে ওই জায়গাটা থেকে লেখা স্টার্ট হয়ে যাবে, বুঝছেন? এরপরে চলে যান, কেমন আছে, এখানে রো আছে কয়টা, 1 2 3 রো আছে। কয়টা রো আছে, 4টা রো, 1 2, হ্যাঁ এইখানে আরেকটা আছে ভিতরে, না 1 2 3 4 5টা আছে। কয়টা রো আছে, 5টা রো আছে। আর কলাম 1 2 3 4 5 6 7টা কলাম আছে, বুঝছেন? তাহলে আপনারা চলে যান টেবিলে, এইখান থেকে বলে দেন কলাম আছে কয়টা, 7টা, আর রো আছে 5টা, এই যে দিয়ে দেন, চলে আসলো না? আসার পরে এখন আপনার এইখানে স্ট্রাকচারটা একটা একটা করে নিয়ে আসেন, বুঝছেন? প্রথমে হচ্ছে এটাকে প্রথম 1 2 3 4টা হলো, 4টা মিলে একটা হয়েছে, আর এইখানে 3টা, অর্থাৎ এই
2 3 4, এই চারটা মিলে কয়টা হয়েছে? একটা হয়েছে। আর এই কয়েকটা মিলে একটা হয়েছে। এইটা একটু স্পেস দেন, এইখানে কিছু লেখা আছে, আছে না? এইখানে কিছু লেখা আছে, ইনভয়েস, ডেট, ডেট, এইটা। এরপরে এইখানে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে 1 2 3, এই তিনটার মাঝে এই পারপাসের এইটা একটু বড় আছে, অর্থাৎ আপনারা এইটাকে একটু ছোট্ট করেন, এইটাকে আরেকটু ছোট্ট করেন, এইটাকে দেন, এটা একটি হবে, এটা এরকম হবে। ক্লিয়ার বিষয়টা? এরপরে এটা আমাদের বেশ বড় হবে, লাইক এরকম চলে আসবে প্রায়, বুঝছেন? আর এই জায়গাটা আমাদের এটা হলো, আর এই টোটালটা মিলে হচ্ছে দুইটা। টোটালটা মিলে কয়টা? দুইটা। অর্থাৎ আপনারা এই জায়গাটা, এই জায়গা থেকে মার্চ করে এই পর্যন্ত নিয়ে চলে যান, এই জায়গায় মার্চ হবে, এতটুকু পর্যন্ত দিয়ে দেন, বুঝছেন? এতটুকু পর্যন্ত দিয়ে দেন। আর নিচে হচ্ছে, নিচে আপনার কয়টা? নিচে হচ্ছে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মিলে হচ্ছে একটা হবে, বুঝছেন? এইটা আর এইটা। ক্লিয়ার? এটাকে একটু বড় করে দেন, বড় করে দিয়ে এখন আপনার এই জায়গাটা ঠিকই আছে। এখন লেখা, এখন আপনার এটাকে একটু কি করতে পারেন, এটাকে একটু সেন্টারিং করে দেন। সেন্টারিং হইলো, মোটামুটি হয়ে দেখেন ঠিক আছে কি না? ঠিক আছে। এখন এটাকে আপনারা প্রিন্টে নিয়ে দেখবেন ঠিক আছে কিনা, একটু ছোট বড় করার দরকার হলে করে দিবেন, লেখা রেখে দিলে হয়ে যাবে, শেষ। এইটা এইভাবে আমরা কি করতে পারবো? কাজগুলা করতে পারবো, বুঝতে পারছেন? এইভাবে আমরা কাজগুলা সুন্দর করে সাজায় সাজায় করতে পারবো। বিভিন্ন মাপ নিয়ে ট্রাই করবেন কাজগুলো করার জন্য। ল্যান্ডস্কেপ প্রোটিয়েটটা বুঝতে সক্ষম হতে হবে আপনাদেরকে, যে আসলে আমার কোনটা ল্যান্ডস্কেপ দিতে হবে, কোনটা প্রোটিয়েট দিতে হবে। এই যে একটা মেমো হয়ে গেল, যত মেমোই হোক আশা করা যায় আপনারা পারবেন। আর এইখানে যখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, গ্রাফিক্সে গিয়ে ওটা কিন্তু আরও ভালো পারবেন। গ্রাফিক্সে গিয়ে আপনারা এটা কিন্তু আরও ভালো পাবেন, ফটোশপ, ইলাস্ট্রেটরে এটা আরও ভালো পাবেন। এইখান থেকে ডিজাইনের কনসেপ্টটা বুঝে ফেললেন, ওইখানে গিয়ে আরও বেটার পারফরমেন্স হবে। ওকে, তাহলে আমাদের টেবিল সংক্রান্ত বিষয়গুলো কি আমরা ক্লিয়ার বলতে পারি? বলেন, টেবিল সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলেন এইখানে চলে যাই। ইমেজ গ্রাফিক্স নিয়ে আমাদের কিছু কাজ আছে, এই কাজটা আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। এটা কিভাবে কাজ করে, খুবই ছোট্ট সিম্পল কিছু বিষয় আছে, আমরা এটা একটু চলেন দেখার ট্রাই করি। আমি এটাকে সেভ করে দিচ্ছি, এটা আমাদের শেষ। আমি এখানে আরেকটা ফাইল নিলাম, এটার নাম দিচ্ছি কি ইমেজ। এটার নাম আমরা কি দিলাম? ইমেজ দিলাম। আচ্ছা, ইমেজ আমাদেরকে সচরাচর নিয়ে কাজ করতে হয়, ইমেজটা আমাদের বেস্ট কাজেই লাগে। আমি এখানে একটা টেক্সট নিয়ে রাখি, এখানে একটা কি নিয়ে রাখি? টেক্সট। ইমেজ নিয়ে কি একদিন কাজ আপনাদের দেখানো হয়েছিল? আচ্ছা, প্রথমে এইখানে আমি একটা ইমেজ নিতে যাচ্ছি। ইমেজ আমি যেখানে নিব আগে ওইখানে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করতে হবে, ক্লিক। যেমন আমি যদি চাই আমার একটা ইমেজ এই জায়গাটায় আসবে, আমার কার্সার যদি থাকে এইখানে, তাইলে ইমেজ কি ওইখানে আসবে না এখানে আসবে? কার্সার যেখানে থাকবে ইমেজ কিন্তু সেই জায়গাটায় আসবে। বুঝতে পারছেন কি বিষয়টা? কার্সার যে জায়গাটায় থাকে ইমেজটা কিন্তু সেই জায়গাটাই পড়ে। তো আপনাদের ফার্স্ট অফ অল যেটা ডিফাইন করতে হবে, আমার ইমেজটা কোথায় ইনসার্ট হবে। এরপর আমি ইনসার্টে চলে গেলাম, পিকচার দিস ডিভাইস। এখানে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নেই, সাপোজ আমি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা দেখেন এখানে চলে আসছে না? তো ইমেজ যখন আপনারা ইনসার্ট করবেন, ইমেজটার অ্যাবসোলিউট যে সাইজ তারা সেটা দিয়ে দিবেন, আর হাইট ওয়াইট যতটুকু এখানে এসে ততটুকু হয়ে যাবে।
এইখানে আপনাকে কি করতে হবে, এটা দিয়ে সুন্দর করে সাইডে ধরে আপনাকে এটাকে রিসাইজ করতে হবে। কারণ সাইডে ধরে রিসাইজ করা আর এইগুলা থেকে রিসাইজ করার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য বলতে আমি এই জায়গা ধরে যদি ছোট করতে যাই, রিসাইজ করতে যাই, তাহলে কিন্তু ইমেজটা একদিকে চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যখন আপনি এই সাইড থেকে রিসাইজ করবেন, আপনার চারদিকের রেশিওর স্কেলটা সমানভাবে কি হবে, ছোট হবে, বুঝছেন? তো আমি এইটাকে কি করে দিলাম, এটাকে সুন্দর করে এখানে ছোট করে দিলাম। দেখেন ছোট হয়ে গেল না? এটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। আবার চাইলে কিন্তু এটাকে কি করতে পারবেন, আপনারা বড়ও করতে পারবেন। তো এটা আলটিমেটলি আমার একটা জায়গায় কি হয়ে আছে, ফিক্সড হয়ে আছে। আমি এটাকে দেখেন ফ্রি হ্যান্ডে টানলে পারে আমার এটা নিয়ে একটু যাচ্ছে, তবে আমাকে কি আর একটু স্মুথলি করতে হবে। কারণ এখানে লেখাগুলো আমার হচ্ছে। তো ফার্স্ট অফ অল এটা আমরা যে জিনিসটা জানলাম যে আমরা একটা ইমেজকে ইনসার্ট করতে পারছি সেম জায়গায় সেম মাপে। এখন আমার ভুল করে এটা ইনসার্ট করছে, আরেকটা করতে হবে। এখন ওইটাও করে কি আমি এভাবে টানাটানি করবো না। আপনারা যদি এখান থেকে চেঞ্জ পিকচার করেন, কি পিকচার, চেঞ্জ পিকচার করেন, যেমন আমি যদি এইটা দিই চেঞ্জ পিকচার করে, তাহলে দেখেন ওই জায়গাটায় ওই মাপে এটা হবে। এটা হচ্ছে চেঞ্জ পিকচার করলেই সম্ভব, কিন্তু চেঞ্জ পিকচার নিয়ে কাজ করলেই এটা কি সম্ভব, আদারওয়াইজ কিন্তু না। ক্লিয়ার সবাই আমরা? আদারওয়াইজ কিন্তু না। এটা হচ্ছে আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন আমরা যাচ্ছি, এটা আমরা পিকচারটা সেট করলাম। এখন আমরা পিকচারের কিছু জিনিস দেখি। যেমন পিকচারের যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এই জায়গাটায় ক্লিক করলে পিকচারে কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করারই কি করবেন, চেষ্টা করবেন। বুঝতে পারছেন কি? এটা আছে জাস্ট জেনে রাখলেন এতটুকুই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করারই কি করবেন, চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আমি আপনাদের সহজ একটা জায়গা দেখায় দিই। এর নাম কি বলেন তো? এর নাম হচ্ছে বিজি রিমুভ। এর নাম হচ্ছে কি, বিজি রিমুভ। এই ওয়েবসাইটটায় চলে যাবেন। এই জায়গায় চলে গেলে আপলোড, গুগল থেকে সবাই ইমেজ সেভ করতে পারেন তো? ফরম্যাট দেখে আপনারা সেভ করিয়েন। যদি দেখা যাচ্ছে যে ফরম্যাটে মিল না পড়ে, এভাবে টেনে স্ক্রিনশট করেও আপনারা সেভ করে নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি আপনাদেরকে দুইটা ডিফারেন্স দেখাই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা আসলো, আমি এই জায়গাটায় পিকচারটা নিয়ে আসলাম।
আমি এই পিকচারটা নিয়ে আসলাম, এটা আমাদের এই জায়গাটায় থাকলো। আচ্ছা, এইটাকে আমরা এই জায়গা থেকে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কিপ চেঞ্জ, এটারও কি হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। আমি সেম পিকচারটাকেই আবার কি করলাম, ডিজি রিমুভে চলে গেলাম, এটাকে এখান থেকে আমি চেঞ্জ করলাম। দেখেন, আপনারাই এখন বলতে পারবেন আসলে কোনটা বলেন, কোনটা পারফেক্ট হয়েছে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই জায়গাটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করারই চেষ্টা করবেন। বুঝছেন বিষয়টা সবাই? আপনাদের পিকচারটা কি হতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরও এখানে পিকচার নিয়ে বেশ কিছু কাজ আছে। আমরা যদি এখানে পিকচারটা নিয়ে আসি, পিকচার নিয়ে বেশ কিছু কাজ আছে, কি কি করতে হয় সেটা আমরা বলি। এখানে আপনারা এই পিকচারের একটু যে কালার দিতে পারেন, এখান থেকে কালার দেওয়া যায়, কন্ট্রাস্ট দেওয়া যায়, ট্রান্সপারেন্সি করা যায়, তারপরে আর্ট করলে যেরকম হয় ওই রকম করা যায় কিছুটা, বুঝতে পারছেন না? আর্ট করলে যেরকম হয় ওই রকমও কিছুটা করা যায়। তো এটা আসলে আপনারা এখানে দেখবেন, ইন্টারেস্ট থেকেই আমি চাই যে আপনারা এটা দেখেন। তো এই হচ্ছে এখানে পিকচারটা ডিজাইন সংক্রান্ত কাজ। আবার এটাকে বিভিন্ন স্টাইল করা যায়, অর্থাৎ আপনি এইটা ক্লিক করলে এটা একটা কি হয়ে যাবে, শেপের মতো হয়ে যাবে। বেশ কিছু ডিজাইন তাদের আছে, এটা দিলে ফ্রেমের মতো বর্ডার হয়ে যাবে, এটা দিলে একটু বাঁকা হয়ে যাবে, এরকম এদের এখানে বেশ কিছু কি আছে, বেশ কিছু স্টাইল এখানে আছে, বুঝছেন? এই জায়গাটায় আমরা এটাকে রাখলাম, রাখার পরে এখন আমরা এই এই পিকচারটাকে আমরা ডিজাইন করলাম, পিকচারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, পিকচারটার পজিশন নিয়ে কাজ করব। তো পজিশন এইখানে আছে, পজিশন 9টা আছে। কয়টা পজিশন আছে? 9টা আছে। কয়টা পজিশন আছে? 9টা পজিশন আছে। এইখানে উপরে যেটা 9টা পজিশন হইলেও মেইনলি পজিশন হচ্ছে কয়টা? 3টা। কয়টা পজিশন? 3টা। লেফট, সেন্টার, রাইট। লেফট, সেন্টার, রাইট। এটা হলো উপরের ক্ষেত্রে, এটা হলো মিডিলের ক্ষেত্রে, এটা হলো নিচের ক্ষেত্রে। আপনি যদি একদম মিডিলে চান তাহলে এইটা দেখেন একদম মিডিলে চলে আসছে। এটা হলো পজিশন। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে, কারণ এটা দিলে আমার পেজের এই জায়গাটায় যাবে। তো পজিশনটা দিয়ে আপনি 9টা জায়গায় আপনার এই ইমেজটাকে নিতে পারবেন। কয়টা জায়গায় নিতে পারবেন? 9টা জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। তো এখন আমাদের মাঝে মধ্যে কি হয়, ফ্রি হ্যান্ডে একে মুভ করাইতে হয়। কিভাবে? ফ্রি হ্যান্ডে একে মুভ করাইতে হয়। তো এই সকল ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের জন্য একটা বেটার অপশন হতে পারে র্যাপ টেক্সট। কি হতে পারে? টেক্সটের মাঝে আমরা চাইলে একে, যেমন আমার স্কোয়ার করা আছে, আমি যদি স্কোয়ারেই করি তাহলে দেখেন এটা কি হবে, আপনার এটা ইচ্ছা মতো দেখেন আপনার টেক্সটগুলোকেও সে সুন্দর রাখবে। এটাকে আমি তুলে দিচ্ছি, টেক্সটগুলোকেও সে সুন্দর করেই করবে, পাশাপাশি সে ইমেজটাও সেট করবে। আপনার যেখানে খুশি সেখানেই আপনি নিতে পারেন, যেখানে খুশি, এটার কোনো ধরা বাধা নেই, অমুক জায়গায় তমুক জায়গায় চলে যাবে। র্যাপ টেক্সট বুঝতে পারলেন? র্যাপ টেক্সটের আরও কিছু অপশন আছে, বলে দিচ্ছে। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ট্রাইট, এটা দিয়েও আপনার সেমভাবে আপনারা এই করতে পারবেন, এটাও সমস্যা হবে না। এখানে থ্রো আছে, থ্রোটাও আমাদের অনেকটা সিমিলারভাবেই কাজ করবে। আর বিহাইন্ড, টপ অ্যান্ড বটম, এটা হচ্ছে টপ অ্যান্ড বটম চলে যাবে। বিহাইন্ড, এটা হচ্ছে লেখার নিচে যাবে, এটা লেখার উপরে যাবে। এই র্যাপ টেক্সটটা দিয়ে আপনারা মোটামুটি ইমেজটাকে ইজিলি সুন্দরভাবে কি করতে পারবেন, মুভ করাইতে পারবেন। এটার ব্যবহারটা আপনারা একটু ভালো করে শিখবেন। এরপরে আমাদের কি আছে চলেন তো, ইনসার্ট ইমেজ করছি, আমরা রিসাইজ করছি, র্যাপ টেক্সট করছি, পজিশন করছি, ক্রপ অ্যান্ড রোটেট। খুবই সিম্পল বিষয়। ক্রপ মানে কি বলেন তো? ক্রপ, যেমন এটা আমার আছে, এটাকে যদি আমি ক্রপ করতে চাই
ক্রপ করতে চাইলে অপ্রয়োজনীয় অংশ কি করে দেয়া, কেটে দেয়া। এটা সেই অপশনটা এখানে আছে, এটা হচ্ছে যে সেই অপশন। ক্রপে ক্লিক করেন, এরপরে আপনার ইন্টার প্রেস করেন, দেখেন কি হয়ে গেল বলেন তো, ক্রপ হয়ে গেছে। বুঝতে পারলেন বিষয়টা? এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। রোটেট, রোটেট মানে কি, ঘোরায়ের, ঘোরানো। এই যে রোটেটেরই এটা দেন, এই যে দেখেন এটা ঘুরে ঘুরে, বুঝছেন না? এটা হচ্ছে রোটেট। তাহলে রোটেট আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে এখানে, চলেন তো। পিকচার স্টাইল করছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড করছি। আর কোনোটা কি বাকি আছে আমাদের এখানে? আর কোনোটা কিন্তু আলটিমেটলি আমাদের এখানে আর বাকি নেই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা চলে যাই হেডার অ্যান্ড ফুটারে। হেডার অ্যান্ড ফুটার বলতে আপনারা কি বুঝেন? আমরা এখানে কি করলাম বলেন তো, এখানে আমরা বেশ কিছু পেজ নিলাম। কি করলাম আমরা? বেশ কিছু আমরা এখানে পেজ নিছি, বুঝছেন? এখন অনেক সময় আমাদের কি করতে হয়, পেজ যখন হয়ে যায় আমাদের পেজের একটা নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। কি দেওয়ার প্রয়োজন হয়? পেজের নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। এটা একটা বিষয়। আর একটা বিষয়, আপনি যদি একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন বা আপনি যদি একটা নিজের প্রতিষ্ঠান হয়, তাহলে আপনার এই ডকুমেন্টটায় আপনার যেন একটা নাম থাকে। এখন আপনার 100টা পেজের একটা ডকুমেন্ট, আপনাকে প্রতিটা পেজে 1, 2, 3 বা আপনার নাম দিতে পারবেন না? পারা যাবে না এটা। তো এই সকল ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড কি করছে, ওরা একটা সিস্টেম করছে, একটা পেজে আপনি নাম দিবেন, সবগুলা পেজে হয়ে যাবে। একটা পেজে আপনি সিরিয়াল নাম্বার বলে দিবেন, সবগুলা পেজে হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তো এইগুলো কিভাবে দিতে হয় চলেন আমরা দেখি। আপনারা চলে যাবেন ইনসার্টে। কোথায় চলে যাবেন? ইনসার্টে চলে যাবেন। এই জায়গায় হেডার নামে একটা অপশন আছে। কি নামে অপশন আছে? হেডার। এই যে দেখেন এখানে বলছে, এখানে বেশ কিছু হেডার আছে। আপনারা বললেন এডিট হেডার, তাহলে এই যে হেডারটাকে আপনি কি করতে পারলেন, হেডারটা আপনার ওপেন হলো। এখন গেলে সবগুলা পেজে দেখবেন হেডারটা কি হয়ে গেছে, হেডারটা কিন্তু ওপেন আছে। হেডারের মধ্যে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে, যেমন আপনি আপনার নামটা দিলেন কি, এমডি শহীদুল ইসলাম, রাইটার অ্যান্ড লেকচারার। এই জায়গায় আপনি এটাকে একটু সাইজ ছোট করে দেন। এটার কালারটা একটু সবুজ করে দেন। এটাকে একটু বোল্ড করে দেন। দিয়ে এখন বাইরে এই জায়গায় এসে ডাবল ক্লিক করলেও হবে, অথবা এই জায়গা থেকে আপনাকে ক্লোজ হেডার করে দিলেও হবে। তাহলে এখন দেখেন এখানে দিছি, এই জিনিসটা আমার এখন সবগুলা পেজেই কি চলে গেছে, সবগুলা পেজেই চলে গেছে না? সবগুলা পেজেই কিন্তু এটা আমাদের চলে গেছে। এই ওনাকে ডাক দেখুন, দেখতেছেন আপনার? ঘুম পাড়িয়েন না কিন্তু, ঘুম পাড়বেন 2টার পরে নাকি? 2টার পরে একটু এনার্জি কমে যায়, কিন্তু কমে যায় না? কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, বুঝতে পারি। এখানে দেখেন আছে। আর এই জায়গাটায় আপনাদের আর একটা জিনিস হইতে পারে, যেমন আমরা এখানে হেডারে চলে গেলাম, এডিট হেডারে ক্লিক করলাম। এই জায়গাটায় আপনাদের একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই হেডারটায় কি হবে, ডিফারেন্ট হবে অড পেজে, ইভেন পেজে। মানে আমি একটু ডিফারেন্ট করতে যাচ্ছি। কেমন? আমি এই জায়গাটায় একটা ক্লিক করলাম, এই জায়গাটায় আমি কি করছি, একটা ক্লিক করলাম, বুঝছেন? এই জায়গাটায় ক্লিক করার পরে এই জায়গায় ধরেন যে ওনার একটা নাম থাকলো, এটা অড পেজ। অড মানে তো জানেনি, অড মানে কি, বিজোড়, রাইট? অড মানে বিজোড়। আর এই জায়গাটায় আমি এখন চলে গেলাম জোড় পেজে। এই জায়গাটায় আপনি কি দিবেন বলেন? এই জায়গাটায় আপনি দিলেন হচ্ছে রবিউল
ইসলাম মানে সাপোজ এনারা দুই ভাই, বুঝছেন? এটাকে আমরা কি করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। কালার একটু অন্যরকম দেই যাতে বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা ছোট্ট করে দেই। দেখেন এখন তাহলে আমরা যেটা পাবো যে এটা হচ্ছে অড পেজে এটা থাকবে, ইভেন পেজে এটা থাকবে। তার মানে আমরা অড ইভেন একটু ডিফারেন্ট করে করে কিছু একটা দেওয়ার ট্রাই করলাম। আমি যদি এখন এটাকে ক্লোজ করে দেই তাহলে আমি এখন 1 নম্বর পেজে একটা দেখতে পারবো, 2 নম্বর পেজে আর একটা, 3 নম্বর পেজে একটা, 4 নম্বর পেজে আর একটা। অর্থাৎ আমার জোড় সংখ্যার পেজগুলোকে একটা, বিজোড় সংখ্যার পেজগুলোকে একটা। তাহলে আমরা দুইটা জিনিসই শিখলাম, হেডারে একটা দিব সবগুলো আসবে, এটাও শিখে গেছি। আবার অড ইভেন ডিফারেন্ট কিছু একটা আসবে, সেটাও কিন্তু জেনে গেছি। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এখন আমরা কি নিয়ে কাজ করব বলেন তো? এখন আমরা ফুটার নিয়ে কাজ করব। হেডার নিয়ে কাজ করতে এখন আমরা চলে যাচ্ছি কিসে, ফুটারে। এই ফুটারে ক্লিক করব। ফুটারে বলা হচ্ছে যে এরকম আছে, আপনি কোন ডিজাইনটা দিতে চান, কোনটা দিতে চান, বুঝছেন? আপনি যদি বলেন যে আমি এইটা দিব তাহলে এটার উপরে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে হয়ে গেছে 1 নম্বর, 3 নম্বর। এটা কি, এটাই হচ্ছে আপনার, এইটা একটু তুলে দেন, এটা তুলে দেন। তাহলে নর্মালি আপনারা আগে হেডারটা একটু শিখেন, সরি ফুটারটা একটু শিখেন। দেখেন এখন আপনাদের যেটা হয়েছে, পেজের ক্রমিক নম্বরগুলো সিমিলার এই হয়েছে, 1 2 3 4 5 6 এরকম কিন্তু হয়ে গেছে, দেখছেন না? এখন এটা হচ্ছে কি, এটা ফুটার, এটা কি ফুটার। ফুটারেও আবার আমরা কাস্টমলি বেশ কিছু কাজ করতে পারি। আমরা যদি যাই, আমরা যদি এখানে আমাদের ফুটারটা কই আছে, এডিট ফুটারে যাই, আমরা চাইলাম এখানে একটা ও ক্রমিক থাকলো, এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। কী দিলাম? এখানে www.test.com। ক্লিয়ার সবাই? এটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, চলেন। এখন এটাকে যদি আমরা ক্লোজ করি, ক্লোজ করলে এখন আমরা দেখবো সবগুলা পেজে কি পেয়ে গেছে বলেন তো, একদম ই হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, বুঝছেন? এটা একটু বড় করে দেব। দেখেন এখন দেখতে পাচ্ছেন আপনার পেজ নাম্বারই আছে এখানে, আপনি একটা আপনার ওয়েবসাইটের প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে মেইনলি বেসিক ফান্ডামেন্টাল বিষয়। এটা আমরা এর সঙ্গে আমরা আরও দু একটা জিনিস অ্যাড করে দেখা যাইতে পারে। হেডার দেখলাম, ফুটার দেখলাম, পেজ নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার। আরেকটা কাজ করা যায়, ডিফারেন্ট ফার্স্ট পেজ করা যায়। কী করা যায়? ডিফারেন্ট ফার্স্ট পেজ। যেমন আপনি এখানে 1 দিয়েছেন বা এটা দিয়েছেন, এটা কিন্তু আপনার কি হয়ে গেছে, প্রথম পেজ থেকেই পাইছে। আপনি চাচ্ছেন এটা আমার 2 নম্বর পেজ থেকেই পাক। কত থেকে পাক? 2 নম্বর পেজ থেকে পাক। তো সেক্ষেত্রে এখানে যে কাজটা করতে হয়, এটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে এইখানে আপনাকে বলতে হয় কি, ডিফারেন্ট ফার্স্ট পেজ। কি বলে দিতে হয়? ডিফারেন্ট ফার্স্ট পেজ বলে দিতে হয়। ডিফারেন্ট ফার্স্ট পেজ বলার পরে আপনারা এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় আর একটা কাজ করে দিতে হবে। দাঁড়ান, ফরম্যাট
পেজ নাম্বারটায় যাবেন, এই জায়গাটায় গিয়ে ওকে বলে দেন এখানে, বুঝছেন, স্টার্ট অ্যাট 1, স্টার্ট অ্যাট 1, এটা থেকে আপনারা এখন ওকে করে দেন, ওকে করে দেন। তাইলে এখন যে কাজটা হয়েছে দেখেন, এখন এই যে আপনার প্রথম যে পেজ, এই পেজে দেখেন কি নাম্বার আছে, কিছু আছে ফুটারে নাই, কিন্তু দ্বিতীয় যে পেজ এই জায়গা থেকে শুরু হয়েছে, কিন্তু কত থেকে শুরু হয়েছে, 2 থেকে শুরু হয়েছে। তার মানে আমরা যে কাজটা ভুল করলাম, এই যে ফরম্যাট যখনই আমরা দিয়েছি স্টার্ট 1, এই জায়গাতেও আমাদের কি দিতে হবে বলেন তো, স্টার্ট 1, ওকে, এই জায়গাটায় আমাদের 1 বলে দিই, 1 বলে দিয়ে এখন যদি আমরা এই করি, তাহলে দেখেন এই জায়গায় কিছু নাই, এই জায়গায় 1, কি ব্যাপার, এখানে 1, সবগুলোতে 1 হলো কেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটা ঠিক আছে, পেজ নাম্বার ফরম্যাট চলে গেলাম, এইখানে আমাদের যে কাজটা করে দিতে হচ্ছে স্টার্ট 1, স্টার্ট 1 করে দেন, দিয়ে ম্যানুয়ালি দিলে নিবে, কিন্তু অটোমেটিক যেটা ওইটা বুঝছেন, 5, সরি 6, আচ্ছা, এটা কোনো একটা কারণে ডিস্টার্ব, হ্যাঁ এটা কোনো একটা কোথাও আমাদের মিস্টেক হচ্ছে, বুঝছেন, এটা আমরা দেখি, আপনারা নাস্তা করে নেন, হ্যাঁ।